5ই ফেব্রুয়ারি 2026 সালে পশ্চিমবঙ্গ সরকার তার অন্তর্বর্তী বাজেট পেশ করে, যেখানে বাংলার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ 4% বৃদ্ধি করা হবে, যেটা 1 এপ্রিল থেকে কার্যকরী হবে এবং মে মাসের বেতনের সাথে সেটা তারা পাবেন। কিন্তু এখনো অবধি সেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, যাকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনার সৃষ্টি হয়েছে। আমরা স্পষ্টভাবে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের জানিয়ে দিতে চাই যে এই ডিএ বৃদ্ধির বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি প্রকাশের জন্য পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনের সিইওর দপ্তর মানে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের থেকে আমরা অনুমতি চেয়েছি, কিন্তু প্রতিহিংসার জেরে, স্পষ্টভাবে বলছি প্রতিহিংসার জেরে নির্বাচন কমিশন এবং সিইওর দপ্তর এই অনুমতি দিচ্ছে না। আমি রাজ্য সরকারি কর্মচারীদের স্পষ্টভাবে জানাতে চাই যে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। এবং 4 মে রেজাল্ট বেরোনোর পর যখন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন, তারপরেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী, বাজেট অনুযায়ী 1 এপ্রিল থেকেই এই 4% ডিএ বৃদ্ধি, মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর হবে এবং সকল রাজ্য সরকারের কর্মচারীরা সেটা তাদের মাইনার সাথে তারা পাবেন। কোনো চিন্তার কারণ নেই, কোনো ভাবেই বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, জল্পনায় কান দেবেন না। কেউ বঞ্চিত হবেন না। 4 মের পর এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং সকলে 1 এপ্রিল থেকেই তাদের ন্যায্য ডিএ তাদের মাসিক মাইনের সাথে তারা পাবেন।